দেখো ওরা কি সুন্দর দুই ভাই বোন টিভি দেখতেছে, দেখছো? হ্যালো, হাসি দাও, হাসি দাও, হ্যালো, হাসি দাও, হাসি দাও, হাসি দাও, হাসি দাও, ওর সাথে খেলো খেলো। এই যে তোমাকে আর দেখতে পাচ্ছে না, উড়ি রে রে শুয়ে পড়তেছে, শুয়ে পড়তেছে। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি। আবারও ব্যাক করলাম ঈদের ব্লগ নিয়ে। আমরা ঈদে আমার শ্বশুরবাড়ি থেকে ব্যাক করে সোজা চলে গেলাম আমার বড় ভাবির বাবার বাসায়, সেটা হচ্ছে সোনারগাঁয়ে। তো সেখানে এসে আমরা একদিন থাকলাম, একদমই কম সময় ছিলাম। তো ভাবি যতটুকু সম্ভব হয়েছে আমাকে একদম তাদের সবটুকু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করেছে। তো এখন আমরা চলে এলাম রুফটপে। আর আঙ্কেল হচ্ছে অনেক শৌখিন মানুষ, সুন্দর করে হচ্ছে ছাদের মধ্যে অনেক সুন্দর সুন্দর গাছ লাগিয়ে রেখেছে। ফল হয়েছে সেই ছোট্ট ছোট্ট গাছগুলোতে, আমি দেখে খুব এনজয় করলাম আর খুব ভালো লাগলো দেখে। আর এই যে বাচ্চাগুলো, এগুলো হচ্ছে ভাবির বোনের ছেলে, খুব মাশাআল্লাহ অনেক ভদ্র, অনেক নম্র, আর খুব আমাদেরকে হচ্ছে সঙ্গ দিয়েছে খুব সুন্দরভাবে। আর আহনাফের সাথে হচ্ছে এখন সাদকে দেখতে পাচ্ছেন। সাদ মাশাআল্লাহ অনেক ভালো একটা বাচ্চা। ও হচ্ছে অনেক শৌখিন। ওর বাসায় নাকি ও হচ্ছে অনেক সুন্দর সুন্দর মানে পশু পাখি নিজে নিজেই হচ্ছে লালন পালন করে। হাঁস, মুরগি, তারপর হচ্ছে বিড়াল আছে, কুকুর আছে, তারপর আরও কী কী যেন আছে। আমাকে দেখানোর জন্য হচ্ছে অনেক ওর ইচ্ছা ছিল যে আমাকে নিয়ে ওদের বাসায় গিয়ে আমাকে দেখাবে, বাট সময় কম থাকার কারণে আমরা দেখতে পারলাম না। আর এখানে মরিয়মকে দেখতে পাচ্ছেন, আর একদম ভিডিওর শুরুতে দেখেছেন আহমেদকে। ওরা দুজন হচ্ছে ভাবির ছোট ভাইয়ের বাচ্চা। আর মাশাআল্লাহ ওরাও অনেক ভালো, অনেক লক্ষ্মী বাচ্চার মতো আয়াত আদিয়াতের সাথে খেলাধুলা করেছে। তো চলুন আমরা দেখে নেই। এটা কিন্তু অনেক ঘ্রাণ। হ্যাঁ আমি কত লাগাইছি, হয় না রোদ ছাড়া, আমার অনেক ঘ্রাণ, এটা হয় না। দেখছো আয়াত, রোদ লাগে, বেশি বেশি নাক লাগাইও না, যে পোকা আছে অ্যালার্জি হবে। হ্যাঁ, দূর থেকে করো। দেখছো কি সুন্দর। এইটার নাই আমি তিনবার লাগাইছি। এটার ঘ্রাণ, এটার ঘ্রাণ নাই, এইটার ঘ্রাণ বাবা। এটার ওই সাদাটার ঘ্রাণ। এই যে দেখো, এই যে বড় মুর হাতে ছোট্ট একটা গাছের মধ্যে দেখেন কি সুন্দর হয়েছে আম, দেখছেন? ছোট্ট একটা গাছের মধ্যে না মনে হয়, আপনি ভালো চিনবেন, আমি তো গাছ চিনি না। দেখেন মরিচও ধরছে, বেল এতটুকু। এই যে দেখো মরিচ, এটার নাম মরিচ। মরিচ ওইটাই, এটা ঝাল অনেক। বোম্বাই না, এটা বোম্বাই না, বাট ঝাল। এই যে এইটার থেকে বের হবে না আরেকটা মরিচ। এগুলো ফুল। হ্যাঁ, এই যে প্রত্যেক, হাত দিও না, হাত দিও না, ফুল থেকে বের হবে, প্রত্যেকটা ফুল থেকে, প্রত্যেকটা ফুল থেকে একটা করে মরিচ বের হয়। যে প্রত্যেকটা ফুল থেকে একটা করে মরিচ বের হয়। এইখান থেকে বের হবে। হ্যাঁ, প্রত্যেকটা ফুল থেকে একটা করে মরিচ বের হবে। চলো চলো আসো, জায়গা নিচে যাব। এই যে লেবু ধরছে একটা এখানে, এই যে লেবু, এই যে এখানে একটা লেবু, লেবু বাচ্চা মনে হয়, কি সুন্দর। আমার ছাদের মধ্যে আমার এরকম বাগান খুব ভালো লাগে, প্রত্যেকটার মধ্যে একটা করে হয়েছে। থাকলেই হয়েছে, থাকবে, যে যত্ন করে আঙ্কেল। দেখো না ছোট ছোট এগুলোই বড় হবে। এই যে এই যে এই যে যেগুলো, এই যেগুলো, এই যেগুলো দেখছো, এগুলোই আবার বড় হবে। এক বছর ধরবে না, কাইটা দিলে পরের বছর আবার ঠিক হবে।
দেখো কষ্ট মহে লাগে না, লাগলে সাবানটা দিয়ে ফেললো। জানো আমাদের এই খালটা বুঝছো এত বড় ছিল, এত পানি থাকতো, বিশাল বড় বড় ট্রলার আসতো। এই যে এখানে হ্যাঁ হ্যাঁ এই খালটা ভাই রাস্তার এখানে তখন তো পানিতে ভরা ছিল পানি এগুলো। খেলা, এখন মানুষ সব দখল করে করে যে দেখো না, সবাই দখল করে করে সরকার। জি মা আমি টিকিট পেলাছি। বিস্কিট খাইছো? সমস্যা না, আমরা আবার নিব, চলো। আশা করছি আপনাদেরও ভালো লেগেছে আমার সাথে সাথে ছাদ বাগানটা। আর আমার আসলে এরকম রুফটপের মধ্যে বাগান অনেক ভালো লাগে। ইনশাল্লাহ একদিন আমিও খুব সুন্দর করে আমার নিজের বাগানটা সাজাবো এবং আপনাদের সাথে শেয়ার করব। আর হচ্ছে গিয়ে আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক প্রেস করে দিবেন এবং ফলো দিয়ে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।